লাখ শূন্য পদে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ আনতে চলেছে। আমরা দেখলাম কিছুদিন আগেই বাজেট প্রকাশ করা হয়েছে, যেখানে 1,00,000 নিয়োগের কথা বলা হয়েছে, তার সাথে 20,000 পুলিশও কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে মেয়েদের জন্য কিছু ডিপার্টমেন্ট সুরক্ষিত করে রাখা হয়েছে। তো চলো আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা জানবো রাজ্য সরকারের চাকরি পাওয়ার গোপন কৌশল। আমরা 1 বছরকে টার্গেট করব, 1 বছরকে ধরে নেব যে এই 1,00,000-এর মধ্যে একটা কি পোস্ট আমার হবে না, কিভাবে হবে, তার গোপন কৌশলটা কি হওয়া উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, যাতে ভাই যে বেরোক না কেন যে কোনো শূন্যপদ একটা আমার চাই। আর এইটুকুনি প্রমিস করছে ইউর স্টাডি, তুমি যদি আমরা যেভাবে পড়াবো সেভাবে যদি পড়তে পারো, যেভাবে ইউর স্টাডি তোমাকে পড়াবে শিক্ষিকারা, তুমি যদি সেভাবে পড়তে পারো, তো আমার মনে হয় একটা প্রশ্ন এদিক ওদিক হবে না এবং তুমি একটা চাকরি নিয়ে বসে থাকবে। তো চলো আজকে গোপন কৌশলটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমেই জানি যে রাজ্য সরকার বলছে 1,00,000 বিজ্ঞপ্তি দেবে, সেটা কোন পদে বা কোন পোস্টে দেবে। দেখো আমরা যদি দেখি বিভিন্ন পদ রয়েছে বা বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ফুড এসআই রয়েছে। এই তিনটের মধ্যে বিজ্ঞপ্তি আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। যদি এই তিনটের মধ্যে না আসে, পুলিশের তো 20,000 এক্সট্রা দেবে বলেছে, যার মধ্যে লেডি কনস্টেবল পড়ে, ডাব্লিউবিপি পড়ে, কেপি পড়ে, কেপি মানে কলকাতা পুলিশ পড়ে, যার মধ্যে ওয়ার্ডার পড়ে মানে জেল পুলিশ পড়ে, এক্সারসাইজ কনস্টেবল পড়ে, এর সাথে সাথে পুলিশের এসআইও পড়ে। এটা পুরো পুলিশের ডিপার্টমেন্ট। আমাদের কাছে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় নিয়োগ হবে, কেন এতদিন ব্যাপী তো কোনো নিয়োগ হয়নি। তো 1,00,000 যখন শূন্যপদ ভরবে, আমার মনে হয় তখন প্রত্যেকটার মধ্যে কিন্তু নিয়োগ হবে বা প্রত্যেকটার কিন্তু আমরা দেখবো শূন্য পদ বা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তোমার যদি মনে হয় যে তুমি যুক্ত হবে, তাহলে বলি পঞ্চায়েতের ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তুমি সেখানে যুক্ত হতে পারো, সেখানে সব ধরে ধরে করানো হচ্ছে। তুমি পিএসসি মিসলেনিয়াস যদি চাও, তুমি সেখানে ভর্তি হতে পারো, সেখানেও ধরে ধরে তোমাকে সব করানো হচ্ছে। পুলিশের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, তুমি সেখানেও যুক্ত হতে পারো। অথবা আমার মনে হয় তুমি কম্বো 6.0 নিয়ে নাও। সেটা নিলে কি হবে, তুমি রেল, এসএসসি, রাজ্যের সব পরীক্ষায় বসতে পারবে। এইভাবেই তোমাকে তৈরি করা হয়। এই যে রাজ্যের 20,000 তুমি পুলিশের নিয়োগ দেখলে, এতগুলো পুলিশের বিভাগে কিন্তু পুলিশ নিয়োগ হতে চলেছে ভাই। যারা যারা পুলিশের চাকরির জন্য তৎপর, একটা সিট নিতে চাও 20,000-এর মধ্যে, তাদেরকে বলবো পুলিশের ব্যাচ ইউর স্টাডিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ 2026-এ 20,000 রাজ্যে যেটা নিয়োগ করবে, শুধুমাত্র সেটাকে টার্গেট করে কিন্তু নতুন ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে খুব সুন্দরভাবে যেইটুকু সাবজেক্ট পড়লেই তুমি চাকরি কনফার্ম তোমার। দেখো পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলো তো, টু দ্য পয়েন্ট পড়তে হয়, খুব যে বেশি হিউজ সিলেবাস বা খুব যে বেশি পড়াশোনা করতে হয় তা নয়। যেটা পড়বে, যেটুকুনি পড়বে, সলিড যদি পড়ো, চাকরি পাওয়া ভাই খুবই সহজ, খুবই সহজ। তো তোমরা যদি এখন থেকেই তৈরি না হও না ভাই, দেখো প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনো করছে, এর আগে ডাব্লিউবিপি, কেপিতে যারা প্রিলি পাশ করলো, মাঠে যারা বাদ হয়ে গেল, তারাও কিন্তু ভাই এই পরীক্ষা দেবে। তো সুতরাং তাদের সাথে কিন্তু তোমার কম্পিটিশন হবে। তাদের সাথে নিজেকে সেই কম্পিটিশনের যোগ্য তৈরি করতে গেলে বা তাদের থেকেও এগোতে গেলে কি করতে হবে, এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। আমাদের ইউর স্টাডি ব্যাচে আমরা এভাবে পড়াবো, মানে যেই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো আগে, সবার আগে খুব ধরে ধরে, খুব বারিক হয় না যে এই জায়গাগুলো পড়ে যাও ভাই, এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। তো আমার মনে হয় সব থেকে বেস্ট ব্যাচ হবে যেটা লঞ্চ হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। স্ক্রিনে আমি নাম্বার দিলাম, সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু যুক্ত হতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, আমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রী, যেহেতু সিট লিমিটেড, তো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিতে পারবো না। তো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হবে হবে ভাবছো, দেরি না করে ফোন করো আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, এখন কিন্তু অফার চলছে, সেই অফার মূল্য কিন্তু পেতে পারো যদি এই মুহূর্তে ভর্তি হয়ে নাও। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই তুমি বিস্তারিত বিষয় জানতে পেরে যাবে, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। অথবা যদি নিজেই চাও, তাহলে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে নিজেই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো।
আর হ্যাঁ, সব থেকে বেস্ট ব্যাচ এটা বলছি। আর ইওর স্টাডির টার্গেট হচ্ছে এই যে বললাম না 1,00,000-এর উপর ভ্যাকান্সি, রাজ্যে আরো 20,000 পুলিশ নিয়োগ হবে। আমাদের টার্গেট ভাই আমাদের ব্যাচের ছাত্রছাত্রীরা যারা আমাদের কথা অনুযায়ী যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বে। আমাদের ইচ্ছা আছে যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেই যেই বিজ্ঞপ্তি আসবে আমাদের ছাত্রছাত্রীরা যাতে চান্স পায়, এইভাবেই আমরা পড়াবো আর আমাদের লক্ষ্যই সেটা থাকবে। তো চলো পরের বিষয়গুলো দেখি। এবার তুমি যদি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, পুলিশের এক্সামগুলো দেখো, পঞ্চায়েতের এক্সামগুলো দেখো, দেখো এখানে মাত্র দুটো এক্সাম। এই যে এসএলএসটি টেট আর আইসিডিএসটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই তিনটেই তুমি একটু আলাদা দেখবে, বাদবাকিগুলো কিন্তু সবই এক লেভেলে। তো তুমি যদি দেখো একটু ভালো করে যে এই সমস্ত চাকরিগুলোর মধ্যে 1,00,000 বা 1,00,000 বিজ্ঞপ্তি আসবে, এর মধ্যে তোমাকে পেতে হবে একটা চাকরি। তাহলে তোমার মেন ফোকাস বা গোপন কৌশলের প্রথম ধাপ কি হওয়া উচিত বলো তো? তোমার দেখে নেওয়া উচিত যে কোন কোন সাবজেক্ট রয়েছে। এই যে আমি এতগুলো দেখালাম যে এতগুলো আমাদের কি রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে যার মধ্যে বিজ্ঞপ্তি আসবে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্য তোমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে তুমি আগে দেখে নাও। দেখো, জিকে তো তোমাকে ভাই পড়তে হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের এই পদগুলোতে আগে যা যেসব পরীক্ষা হয়েছে সেখানে জিকে ছিল, ম্যাথও ছিল, কোনো কোনো আমরা দেখব পরীক্ষায় বাংলা ছিল, কোনো কোনো পরীক্ষায় বাংলা নেই। সুতরাং তুমি বাংলাটাকেও নিয়ে নিতে পারো। ইংরেজি সব কটা পরীক্ষায় পেয়েছি, রিজনিং কোনো পরীক্ষায় আছে, কোনো পরীক্ষায় নেই। সিমিলারলি কোনো পরীক্ষায় আমরা ইভিএস পেয়েছি, কোনো পরীক্ষায় পাইনি, কোনো পরীক্ষায় কম্পিউটার পেয়েছি, কোনো পরীক্ষায় কম্পিউটার পাইনি। সুতরাং আমরা মোদ্দা কথা দেখতে পাচ্ছি জিকে, ম্যাথ, ইংরেজি এবং বেঙ্গলি অথবা রিজনিং, এই কটা সাবজেক্ট অথবা বললাম আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় থাকবে। প্রথম ধাপ হয়ে গেল তোমার এটা, তুমি জেনে গেলে এই সাবজেক্ট থাকছে। দ্বিতীয় ধাপে তোমাকে কি করতে হবে, এদের সিলেবাস কমপ্লিট করতে হবে। মানে এই জিকের মধ্যে 10টা সাবজেক্ট আছে সেগুলোকে করে ফেলতে হবে সিলেবাস অনুযায়ী। দিদি সিলেবাস কোথায় পাবো? আমি কি এতগুলো চাকরি দেখালে প্রত্যেকটা সিলেবাস ঘাটতে বসবো? না ভাই। দেখো, এই জিকের মধ্যে ইতিহাসের সিলেবাস, ভূগোলের সিলেবাস, তুমি একটা প্যাটার্ন নিয়ে নাও না এসএসসি বা রেলের বা পুলিশেরই একটা প্যাটার্নের সিলেবাস নিয়ে নাও না, তুমি দেখবে গোদা বাংলায় সিলেবাস সব একই থাকে। তো তুমি এই ম্যাথ, রিজনিং এদের সিলেবাসগুলো একত্রিত করো, সিলেবাস একত্রিত করে সেগুলো পড়া শুরু করে দাও সিলেবাস অনুযায়ী, কিছু বাদ দিও না। মানে আমরা পরীক্ষার আগে কি করি, বাছাই করে করে পড়ি। যেমন আমি নিজে, আমি যদি ছাত্রছাত্রীকে বলি আচ্ছা তুমি যদি পঞ্চায়েতের পরীক্ষা দেবে তুমি এই এই টপিকগুলো আগে করে যাও, যেমন এনটিপিসির ছাত্রছাত্রীকে বলি এই টপিকগুলো করবে, এগুলো করবে না। পুলিশের জিডির ক্ষেত্রে বলি ভাই এগুলো ভালো করে পরীক্ষার আগে করে যাবে, এগুলো করবে না। এবার তোমাদের কাছে যেহেতু এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে, তোমাদেরকে বলবো আগে সিলেবাস শেষ করো। সিলেবাস শেষ করলে যে বেনিফিটটা তুমি পাবে সেটা হচ্ছে কি, তুমি জেনে যাবে কোথায় কি রয়েছে। একটা আনকমন প্রশ্ন এলে তুমি বুঝতে পারবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। যদি তুমি সিলেবাসই না শেষ করো তাহলে ভাই কি করে বুঝবে এটা ইতিহাসের কোন পার্ট থেকে, এটা জিওগ্রাফির কোন পার্ট থেকে? সুতরাং তোমাকে আগে সিলেবাসটা কমপ্লিট করো। ম্যাডাম সিলেবাস কি খুব ভালোভাবে করব? না, সিলেবাস খুব ভালো করে ডিপলি করতে হবে না। সিলেবাস তুমি 70% মোটামুটি কভার করো, কিন্তু সিলেবাসে কি কি আছে একটু উপর উপর জেনে রাখো। এই 30%টা 70% খুব ভালো করে করো, 30% উপর উপর দেখে রাখো যে সিলেবাসের মধ্যে এই এই টপিকগুলো রয়েছে। ব্যাস তোমার হয়ে গেল, প্রথমে তুমি সিলেবাস কমপ্লিট করে ফেললে। এর পরের ধাপ তোমার কি হবে, এই যে আমি বললাম যে যে এক্সামকে তুমি টার্গেট করবে, ঠিক আছে, বা কিছু স্পেসিফিক টপিক থাকে পরীক্ষার আগে বলি যে এগুলো করে যাও। রাজ্য সরকার গোদা বাংলায় কি করে জানো, বিভিন্ন রাজ্যের এক্সাম, এসএসসির এক্সাম, পুলিশের এক্সাম সেখান থেকে প্রশ্ন নিয়ে বসিয়ে দেয়। ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএস এর প্রশ্ন নিয়েও এতদিন বসিয়ে দিয়েছে। এবার কি করবে সেটা জানা নেই, তবে কিছু টপিক থাকে, যেমন ইতিহাস চেঞ্জ হবে না, ভূগোল ভাই চেঞ্জ হবে না। তো কিছু টপিক থাকে এগুলো থেকে প্রশ্ন আসবেই, যেমন গান্ধীজি থেকে প্রশ্ন দেবে, নেতাজি থেকে প্রশ্ন দেবে, এগুলো দেবেই। ভূগোলের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নদী, ভাই এগুলো চেঞ্জ হবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে। তো এগুলো তো ব্যাচে শিক্ষকরা বলে দেয়, শিক্ষিকারা বলে দেয় যে হ্যাঁ এগুলো ভাই দেবেই পরীক্ষায়।
তোমাকে বুদ্ধি খাটিয়ে সেরকম টপিকগুলো সবার আগে জল করে ফেলতে হবে। সেরকম টপিক কিন্তু তোমার 60 থেকে 70% থাকে, যে এই টপিকগুলো আমি খুব ভালো করে পড়ে যাব, আমি প্রশ্ন পাবোই পাবো। এবার অনেকে বলবে ম্যাডাম আমি তো সত্যিই জানি না। এবার জানার জন্য সত্যিই ভাই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দরকার হয়, যেটা আমরা ব্যাচে করাই। রাজ্য সরকারের কিছু লিমিটেড টপিক থাকে, রাজ্য সরকার ওগুলোকে খুব ভালোবাসে। আর কিছু টপিক এরকম কমন হয়, যেমন গৌতম বুদ্ধ, যেমন মহাবীর স্বামী, এরা চেঞ্জ হবে না ভাই, এরা একই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার হয়ে সব ডাটা চেঞ্জ হয়ে যেতে পারে না। ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি সব চেঞ্জ হয়ে যেতে পারে না। চেঞ্জ কি হয়? চেঞ্জ হয় প্রশ্নের লেভেল। যে প্রশ্নটা তুমি আজকে দেখেছো সহজভাবে, কালকে দেখেছো সহজভাবে ছিল, সেটা আজকে মডিফাই হয়ে গেছে, সেটাকে একটু ঘোরানো হয়েছে। তো এই জিনিসটা যারা বুঝে নেবে তারা খুব সহজেই চাকরি পেয়ে যাবে। তো তোমাকে সেরকম টপিকগুলো সবার আগে করে ফেলতে হবে। সেটা যদি তুমি আমাদের কাছে কোর্সে ভর্তি হও, সেটা তো তুমি আগেই জানতে পেরে যাবে। তো তোমাকে এই 70%টা খুব ভালোভাবে করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে ছোট করে জানিয়ে দিই, এই যে স্ক্রিনে না আমি নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা বলবে ম্যাডাম বললেন না কিভাবে যুক্ত হব, এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, কল করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। অথবা তুমি ইয়োর স্টাডিতে যাও, ইয়োর স্টাডি অ্যাপে যাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তুমি সেখান থেকেও কি করতে পারো, নিজে নিজে কোর্স পারচেস করতে পারো, খুব স্বল্প মূল্যে কিন্তু কোর্স রয়েছে। আচ্ছা, এবার এই কটা টপিককে তুমি রপ্ত করে নিলে। ইতিমধ্যে শুধুমাত্র রপ্ত করলে না, এর সাথে সাথে অনেকে বলবে ম্যাডাম বই বলুন, কি বই কিনবো। আমি একটা কথা আমার ব্যাচের ছাত্রছাত্রীদেরকে বলি, দেখো ভাই তুমি ব্যাচে নোটস পাচ্ছ, ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এক্সট্রা করে বই কেনার দরকার হয় না। যেভাবে অ্যানালাইসিস করে আমরা তোমাকে পিডিএফ দিই, মক টেস্টের প্রশ্নপত্র দিই, ক্লাসের মধ্যে টপিক শেষ হলে পরীক্ষা নিই, তো আমার মনে হয় না বইয়ের পিছনে পয়সা খরচ করার দরকার আছে। যে ক্লাসটা একবার করালাম, যে পিডিএফটা একবার দেখছো, তুমি একবারের জায়গায় ওটা দুবার করো, ওটা তুমি 10বার করো, দেখবে তোমার 10টা বইয়ের সমান হয়ে যাচ্ছে। আমি বলি 10টা বই কেনার প্রয়োজন নেই, একটা জিনিসই 10বার পড়ো, দেখবে তার সমতুল্য হয়ে যাচ্ছে। 10টা বই কিনে পড়লে না, ফেলে রাখলে তো কোনো লাভ নেই। তো একটা জিনিসকেই 10বার করে পড়ো। আর দ্বিতীয়ত রিভিশন আর রিপিটেশন। যে যত রিভাইজ করবে, ভাই আমি একটা জিনিস পড়লাম, একটা জিনিস শুনলাম, একটা জিনিস দেখলাম, আবার ভুলে গেলাম, লাভ কি? ও আমি পড়ে রেখেছিলাম, আচ্ছা ঠিক আছে পরীক্ষার আগে দেখে রাখবো, ভাই না। যে যত রিভাইজ আর রিপিটেশন করবে সে তত চাকরি পাবে। তো এই ছোট ছোট কৌশল বা এই ছোট ছোট পয়েন্টগুলো তোমাকে চাকরি পাওয়ার জন্য অন্যদের থেকে এগিয়ে দেবে। ধরো তুমি সিলেবাস সব কমপ্লিট করে রেখেছো, তুমি ভাবলে এখনো তো বিজ্ঞপ্তি নোটিফিকেশন আসেনি, ও পরীক্ষার আগে দেখা যাবে, তুমি কিন্তু সব ভুলে যাবে। তো তোমাকে রিভাইজ আর রিপিটেশনের মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে সর্বদাই নিজেকে ঝালাই করে যেতে হবে। এরপরে তোমার যখন এই ধাপটা হয়ে গেল, তুমি এবার চলে যাও এই যে পরীক্ষার নামগুলো আমি তোমাকে বললাম, এই যে এতগুলো পরীক্ষার নামগুলো বললাম, তার মধ্যে থেকে তুমি আইসিডিএস এসএলএসটি টেটটাকে বাদ দাও। এই তিনটাকে বাদ দিয়ে এদের প্রিভিয়াস ইয়ারগুলো জড়ো করো। প্রিভিয়াস ইয়ারগুলো জড়ো জড়ো করে তুমি দেখো, নিজেকে এক একটা সেট করে পরীক্ষা দিতে বসো। তুমি দেখো সব কিছু তোমার কভার হচ্ছে কিনা। যেই অন্য কিছু জিনিস পাচ্ছ, এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ, সেটাকে নোট করো, কোথায় রয়েছে সেই বিষয়গুলোকে দেখো, সেই বিষয়গুলোকে করো। প্রিভিয়াস ইয়ারগুলো, রাজ্যে যত পরীক্ষা হয়েছে সব প্রিভিয়াস ইয়ারগুলোকে গুলে তুমি জল করো। তারপরে প্রিভিয়াস ইয়ার গুলে জল করা হলো, তারপরের ধাপ তুমি কি করবে, রেল আর এসএসসির প্রশ্নগুলো গুলে জল করো। এবার সরকার চেঞ্জ হয়েছে, এই সরকার কেন্দ্রের তত্ত্বাবধানে চলছে, তো কেন্দ্রের পরীক্ষা রেল হচ্ছে, এসএসসি হচ্ছে, সেখান থেকে প্রশ্ন হুবহু কিন্তু কমন আমরা পেতে পারি। তো সেই জায়গাগুলো, রেল আর এসএসসির প্রশ্নগুলো তুমি দেখে রাখো। ব্যাস, এর পরে শুধুমাত্র মক টেস্ট আর নিজেকে ঝালাই করো। আমার মনে হয় এর বাইরে আর কিছুই থাকবে না, সব কিছুই তোমার কন্ট্রোলে থাকবে। এই কটা সাবজেক্টকে যদি তুমি রপ্ত করতে পারো তাহলেই কেল্লা ফতে। এরপরে এর মধ্যে থেকে এই যে বাংলাকে তুমি দেখতে পাচ্ছ, বাংলার দেখো লিমিটেড টপিক রয়েছে, সেই ব্যাকরণ সন্ধি সমাস ওগুলো থেকেই প্রশ্ন আসে, ওগুলো থেকেই তোমায় দেবে। কম্পিউটারেও আমরা দেখব লিমিটেড টপিক রয়েছে, সেগুলো ভাই করে রাখো ব্যাচের মধ্যে না, ডিটেলসে স্যার যেটুকু করায় আমার মনে হয় ওইটুকু করলেই এনাফ ইজ এনাফ। ছাত্রছাত্রীদের সমস্যাটা কি বলতো, খালি সারাদিন ফোন ঘেটে যায়, পড়াশুনো কম করে, ফোন ঘাটে বেশি, যার ফলে কি হয়, যেটা পড়ে সেটা আবার বেরিয়েও যায়।
মনোযোগ সহকারে পড়ে না তো পড়ার সময় হাজার জিনিস চিন্তা ভাবনা করে, তার ফলে তারা চাকরি পায় না। তো প্রত্যেককে একটা কথা বলার, 1,00,000 বিজ্ঞপ্তি আসছে। ভাই অনেক ফোন ঘাঁটতে পারবে, অনেক সময় নষ্ট করার সময় রয়েছে, কিন্তু এই যে 1,00,000 বিজ্ঞপ্তি সেটা আর প্রতি বছর নাও আসতে পারে। তো তোমাদেরকে বলছি কাজে লাগাও, এই রণকৌশলগুলোকে এখন থেকেই ফলো করা শুরু করো, তাহলে তুমি ওই 1,00,000-এর মধ্যে একটা সিট তোমার থাকবে। বুঝতেই পারছো আমাদের 8 পে কমিশন লাগু হবে, স্যালারির স্ট্রাকচার অন্যরকম হয়ে যাবে, তো সেক্ষেত্রে বেনিফিট আর বেনিফিট। একটা চাকরি তো অবশ্যই তোমাদের নিতে হবে। আরো একটা কথা, এর মধ্যে তুমি আরো একটা জিনিস এখানে অ্যাড করতে পারো। এই রণকৌশলের মধ্যে তুমি নিজের প্রতিদিনের একটা টাইম টেবিল বানাতে পারো। ঠিক আছে, এই 24 ঘন্টাকে ভাগ করে নাও। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো ভাই আমি ঘুমাবোই ঘুমাবো, 8 আওয়ার আমি নিজে ঘুমাবো, তার মধ্যে 3 ঘন্টা আমি শরীর চর্চাকে দেবো, 3 ঘন্টা। আর বাদবাকি যেটুকু টাইম থাকবে সেটুকু টাইম তোমাকে পুরোপুরি সমর্পণ করে দিতে হবে পড়াশোনার জন্য। তাহলে তুমি দেখো না তুমি কোন জায়গায় যাও। দিদি টাইম টেবিলটা কিভাবে নির্ণয় করব বলে দাও। দেখো প্রত্যেকটা মানুষের না আলাদা আলাদা সময় থাকে, আলাদা আলাদা টাইম থাকে, আলাদা আলাদা কাজ থাকে। তো তুমি তোমার মতো সারা দিনের একটা কি করো রুটিন তৈরি করো, যে কিভাবে তুমি সিলেবাস শেষ করবে, কিভাবে তুমি পড়বে। টার্গেট নাও, প্রথম 3 মাসের টার্গেট নাও, প্রথম 3 মান্থের টার্গেট নাও। ঠিক আছে, প্রথম তিন মাসের মধ্যে জিকে, ম্যাথ আর রিজনিংকে শেষ করো। যেই দেখলে শেষ হয়ে গেছে নিজেকে একদিন পুরোপুরি রেস্ট দাও। তারপরে তুমি আবার 3 মাসের টার্গেট নাও, সেখানে তোমার যে বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ইংরেজি রয়েছে, ঠিক আছে, এখানে বেঙ্গলি রয়েছে, ইভিএস রয়েছে, কম্পিউটার রয়েছে, সেগুলোকে শেষ করো। এরপরে বিজ্ঞপ্তি তো আসতেই থাকবে, পরীক্ষার ডেটও অ্যানাউন্স হয়ে যাবে, তারপরে তুমি তোমার মতো করে খেলা শুরু করো। টাইম টেবিল কিন্তু তৈরি করে নিতে হবে, নইলে দিনে তুমি কি করছো বাদবাকি সময় নষ্ট করে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, জিকের মধ্যে কিছু টপিক থাকে যেগুলো রাজ্য সরকার বারবার দিচ্ছে এবং আবারও দেবে। 1,00,000 ভ্যাকান্সির মধ্যে এই টপিকগুলোকে তুমি পাবে। এর সাথে সাথে ম্যাথ থেকেও পাবে, রিজনিং থেকেও পাবে। যদি এই টপিকগুলো জানতে চাও যে ম্যাডাম টপিকগুলো বলে দিন, তাহলে আমি সেভাবেই সিলেবাস শেষ করব, যদি বলো তাহলে সেই টপিক নিয়ে ভিডিও কিন্তু চলে আসবে, কমেন্ট সেকশনে জানাতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এটাই ছিল, এত দূরই ছিল। এটা হচ্ছে তোমার চাকরি পাওয়ার সত্যি সত্যি মূল মন্ত্র। প্রচুর ছাত্রছাত্রী ইউনিভার্সিটি থেকে চাকরি পাচ্ছে, প্রচুর ছোট্ট ছোট্ট ছেলে আমাদের ইন্টারভিউ তুমি দেখতে পারবে, সত্যি কথা দেখা করতে আসে। প্রচুর ছাত্রছাত্রী এরকম আছে দেখা করতে আসে, দেখে মনে হয় না যে সত্যি এরা চাকরি করছে, এতই ছোট ছোট ছেলেমেয়েরা। তো এরা খুব সিরিয়াস ভাবে করেছে, 1 বছর নিজেকে সময় দিয়েছে, চাকরি পেয়ে গেছে। আর কেউ প্রচুর অনেক অনেক বড় হয়ে গেছে, দেখে তো আমাদের থেকেও বড় মনে হয়, তারা নিজের সময় নষ্ট করেছে, নিজেকে ফাঁকি দিয়েছে, এখন তারা ফাঁকে পড়ে আছে। তো তুমি দেখো তুমি কোনটা নেবে, এই 1,00,000 ভ্যাকান্সির সুযোগ বা ফায়দা নিয়ে চাকরি নিয়ে নেবে, নাকি নিজেকে ফাঁকে ফেলবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।